হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হাসনা আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আশা করি আপনারা ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আকসান হাসানকে স্কুলে দিয়ে আরফাকে নিয়ে এখানে চলে এসেছি। হাজবেন্ডও এসেছে। এখানে আমাদের প্রথম থেকেই দাওয়াত ছিল। এটা হচ্ছে আমার হাজবেন্ডের বসের ঘর। উনি লাইক ফ্রেন্ডের মতোই। তো নতুন ঘর বাই করছে, তো জন্য সবাইকে দাওয়াত দিছে নতুন ঘরের উপলক্ষে। আর আজকে তাদের কাইন্ড অফ লাইক মিলাদ, আমরা যেরকম ঘর নতুন ঘর নিলে মিলাদ করি, ওই আজকে তাদের ওই মিলাদ। তারা আর কি শিখ, লাইক ইন্ডিয়ান শিখ। সো এই জন্য। আর দেখেন তাদের গার্ডেনটা এত বড়, এত বড়, লাইক পুরা একটা বিয়ে শাদী যে কোনো ধরনের অনুষ্ঠান এখানে করা যাবে। তো তারা অলরেডি এখানে খাবার দাবারের সেটিং বানাইছে, দেখতেই পারতেছেন। এখানে টি এরিয়া, আর এখানে এই যে খাবার মেন ফুড গুলা এখানে রাখা হবে গরম থাকার জন্য। অলরেডি এরা রাখছে। সো এখান থেকে ডাইরেক্ট আমি চলে গিয়েছি উপরে। হাউস যেহেতু উপরে নিচে ঘর। সো উপরে গিয়ে প্রথমেই একটা বাথরুম আসে, তারপরে বেডরুম। উপরে হচ্ছে 4টা বেডরুম। ওরা হাজবেন্ড ওয়াইফ দুজন, আর বাচ্চা 3জন। বাচ্চা বলতে বাচ্চারা অনেক বড় বড় হয়ে গিয়েছে। সো এই তো। আর আমার খুবই পছন্দ হয়েছে। হাউসটা অনেক বড়, আগে পিছনে অনেক অনেক জায়গা। একটা গ্যারেজও আছে খুবই বড়। সো গ্যারেজেই রান্না বান্না আজকের জন্য সবকিছু করা হয়েছে ব্যবস্থা। আর এই তো। তো ওরা নিচে যেহেতু বিজি, আমি ভাবলাম উপর থেকে আমি একটু দেখে আসি ঘুরে, ওর একটু ভিডিও করে আপনাদের সাথে মানে শেয়ার করি। খুবই ভালো লাগে এরকম নতুন নতুন ঘর। হাউস আমার খুবই পছন্দ, কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ। সো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি ইন ফিউচার কখনো মানে সামর্থ্য দেন, ইনশাল্লাহ আমরাও ট্রাই করব হাউস নেওয়ার। মানে নিজের আর কি বাড়ির মতো লাগে, সবকিছু উপরে নিচে, চারিদিকে জায়গা থাকে, আগে পিছনে নিজের গাড়ি নিজের ঘরের সামনে রাখা যায়, লাইক আলাদা একটা মানে সুন্দর। আমার খুবই ভালো লাগে। নিচেও প্রচুর জায়গা। এই দেখেন একটা লবি এরিয়া, এটা হচ্ছে স্মল সিটিং রুম দুইটা, একটা ছোট একটা বড়। সো এই তো, ছোট রুমটা এখানে, আর বড় রুমটাতে তাদের ওই যে মিলাদ পড়ানো হচ্ছে এইরকম। আর তাদের বড় মেয়েটা হচ্ছে পুলিশ, তো এখানে ওর পুলিশের ওই পিকচারটা লাগানো, দুইটাই আমি দেখতেছি। আর এই যে দেখেন গড়ের সামন, আর ও যে হোয়াইট ডোর, ওটা হচ্ছে গ্যারেজ। সো সামনে অনেক জায়গা, 3টার মতো কার মানে গাড়ি এখানে রাখা যাবে। সো ভেরি নাইস, খুবই সুন্দর। তো এই তো। তারপরে কখন থেকে ওরা বলতেছে কিছু খাও কিছু খাও, মানে এসে কিছু খাচ্ছি না। তো ওয়েদার আজকে ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা বৃষ্টি হইতেছে। সো ভাবলাম একটু চা খাই। তো আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটু চা নিয়ে দাও। সো আমাকে একটু চা নিয়ে দিতেছে। আর ওরা বানিয়েছে মজার মজার বিভিন্ন ধরনের পাকুড়া। এখানে হচ্ছে ভেজিটেবল পাকুড়া। তো মাশরুম আছে, ফুলকপি পাকুড়া, পরে মিক্স একটা ভেজিটেবল পাকুড়া। তো এটার সাথে চা খুবই মজা লাগবে। তো আমি কয়েকটা নিলাম, নিয়েই তো ডাইনিং এ বসে খাচ্ছি চায়ের সাথে। তো তারপরে আরফা বলতেছে ও রুটি অ্যান্ড চানা কারি বানিয়েছে ওরা। তো ওগুলা দিয়ে খাবে। রুটি বলতে এগুলা হচ্ছে ওই যে পুরি। তো ওরা ছোট ছোট না বানিয়ে বড় বড় বানিয়ে ফেলছে। এই যে পুরিগুলা ছোট ছোট হলে ভালো হয়। সো লং টাইম বাদে আবারও মানে চলে আসলাম। আবারও যেখান থেকে এসেছিলাম, যেখান থেকে ভিডিওগুলো দেখাইছিলাম, ওইখানেই যাচ্ছি। কারণ ওইখানে সকালে এই যে খাবার দাবার পরে আমি ঘরে চলে গিয়েছিলাম। কারণ আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর ওই অ্যাপয়েন্টমেন্টটা মিস করলে হবে না, আমাকে যেতেই হবে, আমার জরুরি অ্যাপয়েন্টমেন্ট ছিল। সো এখানে গেলাম, তো চেঞ্জ করে গিয়েছিলাম। তো ওইখান থেকে এসে আকসা হাসানকে স্কুল থেকে এনে আবারও রেডি হলাম, হয়ে আবার যাচ্ছি। এখন টাইম বাজে 5:30টার মতো। আর ওরা বারবার কল দিতেছিল, কারণ আমরা চলে এসেছিলাম যে আমরা আর যাবো না, কিন্তু ওরা আমাদের ছাড়া মানতেছিল না। যেরকম ভাই ভাবি দুজন এত রিকোয়েস্ট করতেছে না, আসতে হবে আসতে হবে। তো একজন মানে ওনারা এত বেশি
বলতেছে, তো যেতেই হলো, সেই তো রেডি সেডি হয়ে আবারও যাচ্ছি। আর এই পার্টিটা হচ্ছে এখন যেটা পার্টি, প্রথমে তো ছিল নিউ হোম ওয়েলকাম পার্টি ছিল প্রথম সকালবেলা, আর এখন হচ্ছে বার্থডে পার্টি। সো ওদের যে ছোট দুনো বাচ্চা, বাচ্চা বলতে ওরা মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, 18 বছর হয়ে গিয়েছে। 2 জন আমার আকসান এহসানের মতো যমজ ভাই-বোন ওরা। তো ওদের আজকে 18 বছর হইছে। তো এই উপলক্ষে ওরা পার্টি রাখছে সেম দিনে। তো ওরা বিজি মানুষ, টাইম মিলে না ওদের, তো এইজন্যই রাখছে, আর আমি মনে করি ভালো। তো আমরা আসার পরে দেখি পুরা গড় ভর্তি মানুষ, মানে ইংলিশ, পাকিস্তানি, ইন্ডিয়ান সব ধরনের মানুষ, মানে এত মেহমান এসেছে। সো সবাইকে ওরা মানে দাওয়াত দিছে যেহেতু, আর আসলাম। আর ওরা এখনো কেক কাটে নাই, তো কাটবে। আর এই তো অনেক মানুষ, আমি তো এক সাইডে বসেই ছিলাম এত সময়। তো ভাবলাম না একটু যাই, আমার হাজবেন্ড বারবার বলতেছিল যাও উঠো হাঁটো, দেখো চারিদিকে, তো এত বেশি গ্যাদারিং আমি মানে কমফোর্টেবল হচ্ছিলাম না। সেই জন্যই বসেছিলাম, ওরা ওরা বারবার বলতেছিল উঠো দেখো এই সেই, মানে ওরা খুবই খুবই আদর করছে। তারপরেই তো চিকেন দেওয়া হয়েছে, চিকেন রোস্ট বানানো হয়েছে, তো বাচ্চাদের আমাকে এখানে দেওয়া হয়েছে। তো আমার বাচ্চারা দেখেন, আইসাম তো এত মানুষ দেখে কর্নারেই আটকে গিয়েছে, এত এত মানুষ ছিল। তো খাচ্ছি, মজাই লাগতেছে। তারপরে কেক আনা হয়েছে, এখন কেক কাটা হবে। ওরা দুজনের 18 বছর হয়ে গিয়েছে, মনরাজ অ্যান্ড রামনিকের। ওদের নিক নাম হচ্ছে মানি অ্যান্ড নিকি, ওরা এই নামেই ডাকে, আমরা এই নামেই ডাকি। দুনোটা আমার বাচ্চাদের মতো, 18 বছর হয়ে গেছে ওরা। তো এই দেখেন এই দুজনেরই বার্থডে। এটা হচ্ছে নিকি আর এটা হচ্ছে মানি, ওদের কাজিন হচ্ছে ওরা দুইজন, যে হোয়াইট শার্ট পরা আর ওই যে পার্পল কালার ড্রেস, ওরা হচ্ছে ওদের কাজিন, আর এরা দুজনের বার্থডে আজকে। সো সেই উপলক্ষে আবার আমাদের আসতে হইছে। আর এখানে দেখেন প্রচুর প্রচুর মানুষ। সো ওরা দুজনের ফ্রেন্ডও আছে, সব ওদের আত্মীয় স্বজনও আছে। আর এই হচ্ছে ওদের বাবা এন্ড মা। সো এই তো ওরা 3 ভাই বোন, আর একটা আছে কমল। সো ওরেও দেখতে পারবেন, সেম ডিফারেন্ট কালারের সেম লেহেঙ্গা পরছে। সো ওরা 3 ভাই বোন, আর ওরা ওদের ফ্যামিলি। আর আরো আত্মীয় স্বজন আছে, ওরা লন্ডন থেকে আসছে ওদের আত্মীয় স্বজন। আর এই তো আমরা আরো ফ্রেন্ড বন্ধু আছে, আরো সবাই সবাই এসেছে। আর খুবই ভালো মানুষ, আমার খুবই ভালো লাগছে, লাইক গিয়েছি, আমি ওদের পার্সোনালি জানি, চিনি, আমার হাজবেন্ডের সাথে খুবই খুবই ভালো সম্পর্ক ওদের। কিন্তু এরকম বাসায় কখনো যাই নাই, কিন্তু গেছি, এত বেশি আদর করতেছে, বারবার জিজ্ঞাসা করতেছে সবাইকে, শুধু আমাকে না, সবাইকে খুবই খুবই ভালোভাবে ওরা আপ্যায়ন করতেছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে, লাইক খুবই ভালো লাগছে। মানে ওদের ভিতরে এটা নাই যে আমরা মুসলমান ওরা শিখ, এগুলা নাই। সবাইকে সেম ট্রিট করতেছে। So, এরকম যদি দুনিয়ার সব মানুষের ভিতরটা থাকতো, দুনিয়াটা লাইক অন্যরকমই চলতো, মানে আরো রকমই, মানে দুনিয়াটা সুন্দরভাবে চলতো। সো এই জিনিসগুলা থেকে না অনেক কিছু শেখার আছে, অনেক অনেক কিছু শেখার আছে। মানে আর শেখার বলতেও, যারা ভালো চোখে দেখবে, পজিটিভলি দেখবে, তাদের কাছে ভালোই লাগবে। আর যে মানুষগুলা নেগেটিভ ভাবে চিন্তা করে, নেগেটিভ ভাবে দেখে, তাদের কাছে নেগেটিভই লাগবে। সো এটা যার যার বলে না নজরিয়া, যার নজর যেরকম তাদের কাছে এরকমই লাগবে, সুন্দর করে দেখলে সবকিছুই সুন্দর। সো আমি জিনিসগুলা দেখলাম, মানে পরে থিঙ্ক করলাম ওইখানে বসে বসেই, যে ওরা কত সুন্দরভাবে সবাইকে ট্রিট করতেছে। এখানে ইংলিশ মানুষ, ইন্ডিয়ান, পাকিস্তানি, সব ধরনের মানুষ, মানে ওরা সবাইকে সেম ট্রিট করতেছে খুবই সুন্দরভাবে।
No, makeup नहीं खराब करना। Makeup नहीं It tastes like No, I should. তারপরে সবাইকে কেক কেটে কেটে দেওয়া হচ্ছে। সো আমাকেও এক পিস দেওয়া হয়েছে। সো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি কেক বক্সের কেক, সবারই পছন্দ। সো আমিও খাচ্ছি একটু নিয়ে, আর এখানে খাচ্ছি আর ওইখানে দেখতেছি সবাই ওরা পিকচার নিতেছে, ফ্রেন্ড বন্ধু সবার সাথে, ফ্যামিলির সাথে মিলে। তো দেখে আমার ভালোই লাগতেছে সবাইকে। আর এরা সবাই ওদের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড আর কাজিন আর বোন। ওরা সবাই বিজি থাকে, বাচ্চারা পড়াশোনার সাথে সাথে ওদের শপে ওরা কাজ করে। আর ওই যে বড় যে মেয়েটা, ও হচ্ছে পুলিশ। সো প্রথমে ও অন্য একটা জব করতো, তো রিসেন্টলি ও পুলিশ হয়ে গিয়েছে। তারপরে শুরু হলো পার্টি। তো আমাকে অলরেডি কমল বলেছিল যে পার্টি তো আবি বাকি হে। সো পার্টি এটাই ছিল। তো এই যে নাচতেছেন মহিলা, উনি হচ্ছেন ওদের ফুফু, উনি লন্ডন থেকে এসেছেন, উনি হচ্ছে ওনার হাজবেন্ড আর মেয়ে। তো ওরা অনেক মানে পার্টি করতেছে, অবভিয়াসলি নতুন গো, তার উপরে এদের বার্থডে। আর ওরা হচ্ছে ইন্ডিয়ান, তো অবভিয়াসলি আপনারা জানেন ইন্ডিয়ান মানুষ নাচ গানে অনেক মানে পারফেক্ট, তারা এগুলা করতে খুবই খুবই ভালো লাগে। সো যারা জানেন না, যারা আহ দেখে হয়তো বলবেন এরকম নাচ টাচ হচ্ছে, ওরা ইন্ডিয়ান শিখ। তো ওদের কোনো কিছু হলে এগুলা নর্মাল জিনিস, নাচ গান করা। সো আমি যেহেতু ইউটিউব করি, সো ভাবলাম একটু ভিডিও করি। আর ওদের এখানে ভিডিও করা এলাও আছে। সো যেহেতু ওরা মাইন্ড করতেছে না, আমি জিজ্ঞাসা করছি ওদের পক্ষ থেকে কোনো ধরনের লাইক না আসে নাই, ওরা খুশি খুশি বলছে হ্যাঁ করতে পারবে। সো এই জন্য আমি ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখে মজা পাবেন যেরকম আমি দেখে খুব খুব মজা পাই। তো এনজয় করেন ওদের ডান্স। আর এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে 9:30টার উপরে বাজে টাইম। তো আমরা জবরদস্তি বিদায় নিয়ে চলে এসেছি, কারণ ওরা ছাড়তেই চাইতেছে না। ওরা বলতেছে ওইখানে থাকার জন্য, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। আরফা অলরেডি আজকে স্কুল মিস করছে, আকসা এসার নতুন নতুন হাই স্কুল শুরু করছে, আমি চাইতেছি না ওদের স্কুল মিস হোক। সো এর জন্য চলে যাচ্ছি। আর এত বৃষ্টি, আপনারা আসার সময় হয়তো দেখছেন কিরকম আমি মোটরওয়েতে এত বৃষ্টির ভিতরে গাড়ি চালিয়ে এসেছি। আজকের দিনটা খুবই খারাপ, খুবই খারাপ, কিচ্ছু করার নাই, স্কটল্যান্ড ওয়েদার এরকম। সো এটাই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।